ওয়াসাল্লাম। কালিমা কি আরামের সঙ্গে এসেছে? কথা বলেন, আরামের সঙ্গে এসেছে দুনিয়ার মধ্যে? কালিমাটা আরামের সঙ্গে আসে নাই, কালিমাটা এসেছে খুব দুঃখের সঙ্গে দুনিয়ার মা বোনগো। কিন্তু কালিমাটা অত সহজ নয়, কালিমাটা খুব কষ্টের সঙ্গে দুনিয়ার মধ্যে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কালিমা কেউ মানেছে, আবার কেউ মানেছে। জোরে বলেন, কেউ মানেছে কেউ মানে নাই। কালিমাটা পড়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নারীর মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, প্রথমে কালিমা পড়েছেন, ইসলাম গ্রহণ করেছিলেন, সেই নারীর নামই হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নারীর নামটা কি? কথা বলেন, হযরত খাদিজাতুল কুবরা প্রথমে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। কোন পুরুষ ছিলেন না, আগে কালিমা পড়েছিলেন আমার নারী কুলে তিনি মা জননী হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তার মা বাবা মারা গেল, দাদাও মারা গেল, 8 বছর বয়স। কত? কথা বলেন, নবীজির বয়স 6 মাস, তখন পিতা হারা, 6 বছরে মাতা হারা, আবার 8 বছরের সময় তার দাদাও মারা গেল। দুঃখের সাগরে নবীজি ভাসতে লাগলো। কিন্তু তার চাচা ইয়ানের হামজা তার লালিত পালিত করতে লাগলো। কিন্তু তার চাচাও কালিমা পড়ে মুসলমান হয় নাই। দুনিয়ার মা বোন গো, কিন্তু আদর ভালোবাসা দিত, ভাতিজাকে আদর ভালোবাসা দিত। আবার কত চাচারা তার ভালো বাসতেন না, কালিমা ভালো বাসতেন না। এ দুনিয়ার মা বোন গো, কিন্তু সেই নবীর পিছনে কোনো মানুষ ছিল না, আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না মক্কা নগরে। কিন্তু আশ্রয় দিলেন হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজার বাড়িতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চরাইতেন। কি চরাইতেন? কথা বলেন, ছাগল চরাইতেন। মাঠে যেতেন, ছাগল চরাইতে গেল, আকাশের মেঘ আমার নবীজির মাথার পার ছায়া করে রাখতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় খুব গরমের চোটে প্রচন্ড গরম, আমার নবী একটা বৃক্ষর তলায় তিনি নিদ্রায় চলে গেল। আর ছাগলকে বলেন, হে ছাগল, পরের কোনো ক্ষেত খেও না, কোনো পরের ক্ষেত নষ্ট করিও না। ছাগল কোন পরের খেতে যায় না, শুধু ঘাস খেয়ে খেয়ে বেড়ায়। এমন সময় আমার নবীজি একটু নিদ্রায় চলে গেল। এমন সময় একটা অজগর সাপ এসে ফোনা তোলে, নবীজির বাতাস করতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘটনা দেখলেন খাদিজাতুল কুবরা ছিলে কোটার উপরে বসে। তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, এটা সাধারণ মানুষ হতে পারে না, কিন্তু দুনিয়ার মধ্যে আসবে ইমামুল মুরসালিন খতামুন নবীন, শেষ নবী। মনে হয় এটাই সেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাধারণ মানুষের কোনোদিন ওই অজাগার সাপ ফোনা ধরে বাতাস করতে পারে না। কিন্তু আবার দেখে একটা বাঘ, সে তার সালাম করে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আর আকাশের মেঘ এসে তার মাথায় ছায়া করে রাখতে লাগলো। সাধারণ মানুষের এমন হতে পারে না। এই দৃশ্য দেখলেন হযরত খাদিজাতুল কুবরা। যখন নবীজির নিদ্রা ভেঙে গেল, তখন ছাগলগুলো তিনি ডাক দিল, ছাগলগুলো চলে আসলো। আমার নবীজির ছাগলের চিহ্ন ছিল, সমস্ত ছাগলের দাড়ি ছিল মুখে। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত ছাগলের কি চিহ্ন ছিল? দাড়ি ছিল। এখনো 2-1টা ছাগলের আছে কিনা, ওই দাড়িওয়ালা ছাগলগুলো আমার নবীজি চড়াইতো। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
দিনের নবীজি আমার গরিব ছিলেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন। 6 মাসের কালে মাতাহারা হলেন, 6 বছরের কালে পিতাহারা হইলেন। দুঃখের সাগরে নবী ভাসিতে লাগিলেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। নবী বকরি চরাইতেন, মাঠে মাঠে বেড়াইতেন, বকরি চরাইতেন, মাঠে মাঠে বেড়াইতেন। আকাশের মেঘে নবী ছায়া যে করিতেন, আকাশের মেঘের নবী ছায়া যে করিতেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। নবী বনে যাইতেন, কাঠ কাটিতেন, নবী বনে যাইতেন, কাঠ কাটিতেন। বনের বাগে নবী সালাম করিতেন, দিনের নবীজি আমার, দিনের নবীজি আমার গরিব ছিলেন। আলহামদুলিল্লাহ। যখন ছাগলকে ডাক দিল, সমস্ত বকরি চলে আসলেন। বকরি নিয়ে মা ফাতিমা, মা খাদিজাতুল কুবরার বাড়িতে চলে গেল। খাদিজাতুল কুবরা সমস্ত কথা গোপনে রেখে তিনি আল্লাহর নবীকে শ্রদ্ধা করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এমনকি তার সঙ্গে আর কোনো সময় খারাপ ব্যবহার, খারাপ কথা কোনো সময় বলে না, শুধু তার ভালোবাসা দিতে লাগলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু হযরত খাদিজাতুল কুবরার তখন স্বামী মারা যান, তিনি বিধবা ছিলেন। কিন্তু হযরত খাদিজা এই সারা জাহানের মধ্যে তিনি ছিলেন ধনী একটা মহিলা। জোরে বলি সুবহানাল্লাহ। তার টাকা পয়সা ধন জনের কোনো অভাব অনটন ছিলেন না। দুনিয়ার মা বোন গো, সেই সময় আমার খাদিজাতুল কুবরা কিছু টাকা দিলেন, টাকা দিলেন আল্লাহর নবীর হাতে। টাকা দিয়ে বলতেছে, মুহাম্মদ রে তুমি একটু ব্যবসা করতে চলে যাও। ব্যবসা করতে চলে গেল। ব্যবসা করতে যাইয়া আমার নবীজি প্রচুর টাকা লাভ করে নিয়ে আসলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ব্যবসার মধ্যে কোনো ভেজাল ছিল? জোরে বলেন। কোনো ভেজাল ছিলেন না। তাই আমার নবী ওই ব্যবসার মধ্যে কোনো ভেজাল নাই। তাই আল্লাহ তাআলা বলেছেন, যারা ব্যবসায়ী করে আর তাদের খাঁটি যারা ব্যবসায়ী করে, তার আর আমার রাসূলের জান্নাত হবে একই সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? কথা বলেন। আল্লাহর ঘোষণা। ব্যবসা হলো একটা পবিত্রতা ব্যবসা। ব্যবসা করেছেন কে? কথা বলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যবসার মধ্যে কোনো ভেজাল ছিল? জোরে বলেন। কিন্তু ব্যবসা করতে হবে সঠিক ব্যবসা। আর লাভের মালিক হলেন, আর মালিক রোজগারের মালিক, রিজিকের মালিক কে? জোরে বলেন। সত্য পথে যদি চলা যায়, আল্লাহ কোনোদিন ঠকায়? কথা বলেন। ব্যবসা করবেন কিন্তু হালাল ব্যবসা করবেন, কিন্তু ব্যবসার মধ্যে আপনার যা লাভটুকু হবে ওই লাভটুকুই আপনার বরকত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? কিন্তু ওই ব্যবসার মধ্যে যদি আপনার ভেজাল না থাকে, যেটুকু লাভ করবেন সেই লাভটুকুই আপনার, ওই লাভটুকুই অনেক বরকত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আরে যে খাঁটি ব্যবসা করবে তা সে জান্নাতি হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের খাঁটি ব্যবসা করার লোক আছে? কথা বলেন না কেন? আছে, কিন্তু আল্লাহর চোখেও ফাঁকি দিতে পারে। জোরে বলেন। বাজারে গেলে শুনতে পারবেন একটা বৃদ্ধ চাচার 2 বস্তা পেঁয়াজ হারা গেছে। কথা বলেন না কেন? এরকম আছে কি?
কথা বলে সেই ব্যবসায় আলারা যাবে রে ফিরনারি জাহান্নামা খালিদিন। সেই ব্যবসা আলারে যাবে কোথায়? কথা বলেন কোথায় যাবে? আল্লাহ বলেন, আল্লাহ বলতেছে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ বলতেছেন, আল্লাহ সচ্চা পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, আর সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এটা কথা, আল্লাহর কথা কি অমান্য করতেছে? আল্লাহর কথা কি মানতেছে? কথা বলেন, যারা অমান্য করবে তারা কোথায় যাবে? ওই ব্যবসা করা কিডা জানে, কিডা দেখে? আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে? জোরে বলেন। ব্যবসা করতে বলেছে আমার আল্লাহ, খাঁটি ব্যবসা করো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুন গাম বছরে টাকা যখন লাভ করে এনে দিলেন, আমার খাদিজাতুল কুবরা অনেক খুশি হয়ে গেল। তার ব্যবসার মধ্যে কোনো ভেজাল নাই। এ দুনিয়ার মামুন গো, এমন সময় আমার খাদিজাতুল কুবরা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি ওরে বিবাহ করব আল্লাহ রাসূলকে। এই হলো আখিরি নবীর, এটাই হলো আখিরি নবী এবং আখিরি জামানার শেষ নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন। ইনি হলেন সেই শেষ নবী। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিলেন। যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, বিয়ের প্রস্তাব তিনি নিজেই পাঠায়া দিলেন আল্লাহর নবীর কাছে। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে নিজের বিবাহের প্রস্তাব দিলেন। কিন্তু আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর। কয় বছর? আর আমার খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। কিন্তু তখন বিবাহের যখন প্রস্তাব দিলেন, আল্লাহর নবী অত্যন্ত ভয় পেয়ে গেল। কেননা এমন ধনী মহিলাকে এই পৃথিবীর মধ্যে নাই, আর তার বাড়ি আমি কাজকর্ম করি, এটা কোনোদিনই সম্ভব হতে পারে না। কিন্তু বিবাহতে আমার নবী রাজি হয় না। কেননা এত বড় ধন সম্পদের মালিক, আর আমি ধন সম্পদ তো কিছুই চাই না। চাই? জোরে বলেন। আমার নবীজির কি কোনো ধন সম্পদের প্রতি কোনো লোভ লালসা ছিলেন? ছিলেন না। তারপরে রাজি হইল না। খাদিজাতুল কুবরা বারবার বিয়ের প্রস্তাব দিতে লাগলেন। আখেরি নবীর যদি বিবি হতে পারে রে, ওরে সে বিনা হিসাবে তার পরিবার থেকে কত জনকে জান্নাতে নিতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলা ঠিক না বেঠিক? এই সমস্ত নবীর নেতাই হলেন আমার আখেরি নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আখেরি নবী, আমার নবী জান্নাতে যাওয়া না পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। আমার নবীজির উম্মত একটাও জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতি হতে। কথা ডাকার, ঘোষণা ডাকার আল্লাহর। হে দুনিয়ার মামুনগা, তখনই আমার খাদিজাতুল কুবরা আবার যখন বিবাহের প্রস্তাব দিলেন, আমার নবীজি বলতেছে এটা অসম্ভব কথা। কারণ আমার একটা টাকা পয়সা কিছুই নেই, আমার একটু থাকার মতো একটু ঘরও নেই, একটু বাড়িও নেই, আমার মা বাবা কিছুই নেই, আমার কোনো ঠিক ঠিকানাও নেই। আমি কি করে এমন ধনী মহিলাকে বিবাহ করব? না, পারবো না। বারবার তখন এইরকম করতে লাগলো। আমার হযরত খাদিজাতুল কুবরার কাছে যেমন এমন কথাগুলো বলতে লাগলো, খাদিজাতুল কুবরা বলল আমি কিছুই চাই না, ধন সম্পদ টাকা পয়সা আমি কিছু চাই না, আমি শুধু তার সঙ্গে আমি বিবাহ করতে চাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, অনেক কথা সমাপ্ত করলাম, কিন্তু যখন বিবাহটা হয়ে গেল, বিবাহ হওয়ার পরে তখনই সমস্ত পাড়ার লোকজনগুলো, গ্রামের লোকজনগুলো বলা বলি করতে লাগলো, এমন একটা ধনী মহিলা হইয়া একটা রাস্তার ছেলেকে বিবাহ করলো, কিন্তু খাদিজা কি পাগল হয়ে গেছে? সবার মুখে এমন কথা মানুষ বলে কি বলে না? বলা বলি করতে লাগলো। খাদিজাতুল কুবরা একদিন সমস্ত গ্রামের লোকজন
লোকজনকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে সমস্ত লোক তার বাড়ি খাওয়ার আয়োজন করলেন। আমার খাদিজাতুল কুবরার বাড়িতে সমস্ত লোক দাওয়াত খাইতে চলে আসলেন। খানা খাইতে যখন আসলেন, খানা তার সামনে দেওয়া হলো। সামনে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা বলতেছে, হে লোকজনরা, আমি একটা বক্তব্য দিব, তোমরা কি শুনবে বলে দাও। হযরত খাদিজাতুল কুবরা বলতেছে, আমি একটা ধনী মহিলা, কিন্তু একটা গরিব ছেলেকে বিবাহ করেছি, তাতে কি আমি ভুল করেছি? সবাই খানা ফেলে দিয়ে বলতেছে, হ্যাঁ আপনি ভুল করেছেন। তখন খাদিজাতুল কুবরা বলতেছে, তাহলে আমি কি করব? সবাই বলতেছে, আপনি ভুল করেছেন, আপনি এই মুহূর্তে এই লোকটাকে তালাক দেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। দেখুন খাদিজাতুল কুবরা বলতেছে, আমি ফতোয়া দিছি, আমি বক্তব্য দিছি, আমি আবার শেষ করব, তোমরা কেন আবার বক্তব্য দিলে? কিন্তু সহায় গ্রামের লোকজন শুনে না, আজকে আমার যত ধন সম্পদ, টাকা পয়সা সব আমার স্বামীর নামে আমি লিখিত করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কার নামে দিয়ে দিল? আমার নবীর নামে। সব টাকা পয়সা ধন সম্পদ সব লিখিত করে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা বলতেছে, এ দুনিয়ার লোকজন শুনে নাও, এখন আমার স্বামী হলো অনেক ধনী হয়ে গেছে, আমি হয়ে গেছি পথের ভিখারি। পথের ভিখারি আমার স্বামী যদি এখন আমার নাম মেনে নেয়, তাহলে আমার কি উপায়? এমন কথা বললেন। হে দুনিয়ার বাবুল গো, আমার খাদিজাতুল কুবরা অনেক জ্ঞানী ছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু খাদিজাতুল কুবরা সমস্ত টাকা পয়সা ধন সম্পদ আমার নবীর নামে যখন লিখিত করে দিল, আমার দয়ার নবী মায়ার নবী সমস্ত ধন সম্পদ টাকা পয়সা ইসলামের পথে খরচ করে দিলেন, দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কালিমা লা ইলাহা। দয়ার নবী কান্দে যারে যার, আমার মায়ার নবী কান্দে কিসের জন্য? কাঞ্চা নবী কিসের জন্য? কাঞ্চা নবী নামাজে রোজায় আমি পাঠাইছি, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীজি বলে, ও গো আল্লাহ, নবীজি বলে, ও গো আল্লাহ, উম্মত চাই না যেন দোজখে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার এতিম নবী কান্দে, আর আমার এতিম নবী কান্দে কিসের জন্য? কাঞ্চা নবী কিসের জন্য? কাঞ্চা নবী কোরআন হাদিস আমি পাঠাইছি, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীজি বলে, ও গো মাওলা, নবীজি বলে, ও গো মাওলা, উম্মত চাই না যেন দোজখে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, সমস্ত ধন সম্পদ এই ইসলামের পথে দান করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আমার নবী দান করে দিয়া হযরত খাদিজাতুল কুবরাকে নিয়ে একটি ছোট্ট একটা ঘরের মধ্যে বাস করতে লাগলেন। কিন্তু বাসর ঘর
বাসর ঘরের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা দুইজন শুয়ে আছেন। এমন সময় খাদিজা কল্পনা করতেছে এটা হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি ঘুমায়ে যাই, যদি আমার পাওটা তার গায়ে লাগে, আমি গুনাহগারী হয়ে যাব। আমার নবীজি মনে মনে কল্পনা করতেছে, ওরে আমি হলাম একটা সাধারণ একটা মানুষ, আর আমার বয়স হলো 25, আর খাদিজার বয়স হলো 40, কিন্তু তার বাড়িতে একটা দামি নামি একটা মহিলা। আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার পাওটাও যদি তার গায়ে লেগে যায়, হয়তো আমি গুনাহগারী হয়ে যাব। দুইজনের কল্পনাই ছিলেন এক। দুনিয়ার মা বোন গো, এমন কল্পনা করতে করতে দুইজনেই ঘুমিয়ে পড়ছে। যখন দুইজনেই ঘুমিয়ে পড়েছে, এমন সময় খাদিজাতুল কুবরা যখন ঘুমিয়ে আছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চোখটা খুলে দেখে ওরে খাদিজাতুল কুবরা ঘুমিয়ে আছে। এত সুন্দর চুল, চুলগুলো দেখে তিনি চুলে চুমা দিয়েছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। তখন দেখে হযরত খাদিজাতুল কুবরা 16 বছরের যুবতী হয়ে গেছে, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছে আল্লাহ হলো সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিমান। আল্লাহর মতো শক্তিশালী কেউ আছে? আল্লাহ চাইতে ক্ষমতাবান কেউ নাই। তাই আল্লাহ তাআলা 40 বছরকার নারীকে 16 বছরের যুবতী বানাইতে পারে কি না? আল্লাহ তাআলা 80 বছরের বুড়াও এমনকি 16 বছরে 18 বছরের যুবক বানাইতে ক্ষমতা আছে কি? কথা বলেন, সেই আল্লাহ আল্লাহ আছে কি না? কথা বলেন। এই দুনিয়ার মানুষ তখন নবীজি তার চুলে চুমা দিয়েছিলেন। হে দুনিয়ার মাবুন গো, তাই কোন পুরুষ যদি বিবিকে চুল ধরে মার দেয়, আল্লাহর নবী কসম করে বলেছে সেই পুরুষের কখনো আল্লাহর নবী হাসরের মাঠে শাফায়েত করবে না, কোনো সুপারিশও করবে না। হে পুরুষরা সাবধান, কোন বিবিকে চুল ধরে মারা যাবে না। ওই চুল ধরে ওই চুলে চুমা দিয়েছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীজি বলেছেন, হে পুরুষরা, হে যুবকরা, শুনে নাও, তোমাদের বিবির কোন সময় চুল ধরে তোমরা মারপিট করো না। কিন্তু যদি অন্যায় করে থাকে, তোমরা হাতের মিশাক দিয়ে তোমরা একটু বাড়ি দিও, কিন্তু চুল ধরে তোমরা কেউ মারপিট করো না। হে যুবকরা, তোমরা যদি বিবিকে চুল ধরে মারপিট করো, হাসরের ময়দানে আমার দয়ার নবী তোমাদের জন্য কোনো সুপারিশ, কোনো শাফায়েত করবেন না। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আমার মা হযরত খাদিজাতুল কুবরা তখন চেতন হয়ে গেল। চেতন হয়ে দেখতেছে নবীজি তার চুলে চুমা দিলেন। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চয় আল্লাহর নবী। আমি চিনতে পেরেছি, কেউ যদি না চেনে আমি চিনে ফেলেছি, আপনি আল্লাহর নবী। হে আল্লাহর নবী গো, কিন্তু আপনি যে আমার মাথার চুলে চুমা দিয়েছেন, কিন্তু এই চুল কতজন অসম্মান করবে, কতজন পাও দিয়ে পাড়াবে, কতজন অসম্মান করবে, কতজন চুল ধরে বিবিকে মারপিট করবে। আল্লাহর নবী তখন এই ঘোষণাটা দিয়েছিলেন যে মারপিট করবে তার কোনোদিনও শাফায়েত, সুপারিশ সেই যুবকদের জন্য আল্লাহর নবী করবেন না। আল্লাহর নবী এইটা বলেছেন, ওয়াদা করেছেন। কিন্তু তখন খাদিজাতুল কুবরা তার মাথার চুল দিয়ে আমার নবীজির পাও ধোয়া, পাওটা চুল দিয়ে মুছায়া দিলেন, যারা বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, তাই প্রত্যেক নারীদের স্বামীর পাও ধোয়া, তার মাথার চুল দিয়ে স্বামীকে পাও মুছায়া দেওয়া, এটা হলো সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, স্বামী স্ত্রী এটাই হলো মহব্বত। আর স্বামী যদি খুশি থাকে সেই নারীর উপরে, সেই নারীর কোনো টেনশন, জোরে বলেন, আছে কোনো ভয়
নাই। বিবি যদি স্বামীর আগে এক মৃত্যুবরণ করে, স্বামী যদি একবার খুশি হয়ে বলে আমার বিবি কতই ভালো ছিল, আমার বিবি আমার কাছে কত ভালো, একটা স্বামীর একটা কথায় সেই বিবি জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, তাহলে স্বামীর ভালোবাসার দরকার আছে কিনা? কথা বলেন। হে দুনিয়ার মা বোন, কিন্তু স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে? হযরত খাদিজাতুল কুবরা একটু চিন্তা করেন। সে ছিলেন একটা ধনী মহিলা, কোটিপতি, আর তিনি সমস্ত টাকা পয়সা সমস্ত দান করলেন কোন পথে? কথা বলেন না কেন? আল্লাহর পথে, ইসলামের পথে দান করে দিয়ে তার স্বামীকে সে চিনেছিলেন। দুনিয়ার মা বোন গো, আমরা এমন নারী, আমরা হলো ধন সম্পদের লোভী। কথা বলেন না কে? যে পুরুষের ধন সম্পদ নাই, আমরা মনে মনে সিদ্ধান্ত নিই এর কাছে আর থাকা যাবে না। জোরে বলেন আউযুবিল্লাহ। এরকম নারী আছে কিনা? এরকম নারী দুনিয়ার মধ্যে ভরি ভরি। দুনিয়ার সম্পদ দুনিয়ায় রেখে যাবেন, সঙ্গে কিছুই যাবে না। আপনার ধন সম্পদ রেখে যাবেন, খাবে আপনার লোকে, আপনার কবরেতে রেখে আসবে, খাবে আপনার পোকে আর জোকে। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন গো, হযরত খাদিজাতুল কুবরা তখন আল্লাহর নবীর সঙ্গী হয়ে গেল। আল্লাহ রাসূলের সঙ্গী কেউ ছিল না, সঙ্গী হয়ে গেল একটা মহিলা, একটা নারী, হযরত খাদিজাতুল কুবরা। তার পাশে পাশে থাকতেন, তার সঙ্গে সঙ্গে থাকতেন, তার ইসলামের পথে চলার জন্য সাহস দিতেন এবং তার কথায় বার্তায় তাকে সাহস দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন আমাদের এমন কর্তব্য আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমাদের স্বামীকে উৎসাহ দিতে হবে। স্বামী যদি দুর্বল হয়ে যায়, আপনার স্বামীকে বলবেন, বুঝাবেন, হে আমার স্বামী, ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় আছে? জোরে বলেন। কোরআন ছাড়া কোনো উপায় আছে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ইসলামের পথে চলতে হবে। কিসের পথে? ইসলাম ছাড়া কোনো উপায়, ইসলাম ছাড়া নবীজির পাওয়া যাবে, ইসলাম ছাড়া মা খাদিজাতুল কুবরাকে পাওয়া, মা ফাতিমাকে পাওয়া যাবে না। প্রথমে কালিমা পড়েছিলেন হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নারী কুলের যাদের ধন সম্পদ আছে, নারীরাও ইসলামের পথে দান করবে। কোন পথে? জোরে বলেন কোন পথে? ইসলামের পথে। সেই দানটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে। কাল কিয়ামতে হাসরের ময়দানে সেই দানটাই আপনার কাজে লাগবে। কথা বলেন না কেন? আপনি এখনই মারা যাবেন, আপনার লাশটা সঙ্গে সঙ্গে গোসল দিয়া, আপনার লাশটা জানাজা দিয়া, কাফন করিয়া জানাজা দিয়া কবরেতে রেখে আসবে। রেখে আসি আপনার ধন সম্পদ সবাই ভাগ করে নেবে কিনা? কথা বলেন। সবাই ভাগ করে নিবে, আপনার কোনো কাজেই লাগবে, কোনো কাজেই আসবে না। আপনার টাকা পয়সা গুলো নিয়ে আরো সন্তানরা আরো খুশি হয়ে যাবে। কথা বলেন। খুশি হয়ে যাবে। আপনার আস্তে আস্তে সবাই আপনার কথা ভুলে যাবে কিনা? সবাই ভুলে যাবে। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই দুনিয়ায় মিশে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবানি হাই চলে যেতেই হবে। এই দুনিয়ায় মিশে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবানি হাই চলে যেতেই হবে। কি হিসাব দেবা তুমি? কি হিসাব দেবা তুমি
শেষ বিচারের দিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।